গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৭৫-এর পট পরিবর্তনের পর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠা করেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। দিনটি উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। সকাল থেকেই মাজার প্রাঙ্গণে ভিড় করেন হাজার হাজার নেতাকর্মী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতারা শ্রদ্ধা জানান। সেখানে ছিল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। তিনি আরও বলেন, প্রায় ৬০ লক্ষ মামলার বোঝা, ২০,০০০ নেতাকর্মীর হত্যার শিকার এবং ১৭০০ জনকে গুমের মধ্য দিয়েও বিএনপি গণতন্ত্রের লড়াইয়ে চালিয়ে এসেছে। মির্জা ফখরুল ইসলাম জানান, সংস্কার কমিশনের প্রস্তাবে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে, আর ক্ষমতা এলে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশে রাজনৈতিক ও নৈতিক আমূল পরিবর্তন আনবে দলটি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। জিয়াউর রহমানের অবদান তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত বাজার অর্থনীতি এবং পোশাক শিল্পের সূচনা হয়েছিল তার হাত ধরে। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল, সংস্কার যে কমিটিগুলো, কমিশনগুলো, সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে দেশে ১৫ থেকে ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে ঠিকমতো জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে পারেনি নেতাকর্মীরা। তবে ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে পরপর দুইবার প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাচ্ছন্দ্যে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। যে একটা সময় যখন আমরা এই জিয়ার মাজার আসার জন্য কাজ করলাম, তখন পুলিশের সাথে আমাদের কত কী হতো, আমাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সংঘর্ষ হয়েছে, নির্মম নির্যাতনের শিকার হয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি, গ্রেপ্তার হয়েছি এবং আমাদের বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপর হামলা করেছে। এবং এই সকল কিছু উপেক্ষা করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সবসময় শ্রদ্ধা জ্ঞাপন করতাম এবং আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়ে হলেও আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শকে লালন করব। আমরা গত ২ বছর ধরে একটু স্বাচ্ছন্দ্যভাবে মোটামুটি আসতে পারছি। এখানে আমরা কখনো দেখা গেছে এই পাশে চিনমত্রীর টপকে আসতে হতো, আমাদের এই গেটগুলোকে অনেক কষ্ট করে আসার পরে যাওয়ার সময় আমাদের আইনশৃঙ্খলা, এই যে হাসিনার পেটুয়া বাহিনী আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেত। আমাদের যে স্বাভাবিক রাজনীতি, টোটালি রাজনীতি আমাদেরকে বাধাগ্রস্ত করেছিল। অবশ্যই আমরা চাইব যেই কাজ করেছে শেখ হাসিনা, সেই কাজ যেন এই সরকার না করে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর ওনার বাবার এই কবর জিয়ারত অবশ্যই করতে আসবেন। আমাদের নেতা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে শুয়ে আছেন। বাংলাদেশের উনি স্বাধীনতা ঘোষণা করে একটি এই দেশকে পাকিস্তানি হানাদার মুক্ত করেছেন। এই নেতার প্রতি আমরা যেন শ্রদ্ধা জানাতে পারি সবসময়। জিয়া রহমানের আদর্শ আছে বলে এই দলটা এখনো টিকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীরা আসছে, স্লোগানে কিন্তু উৎসব মুখর পরিবেশে আসছে। তারা এখানে এসে কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে এবং তারা যেমনটি বলছে যে দেশের গণতন্ত্র যতবার সংকটে পড়েছে ততবারই এগিয়ে এসেছে বিএনপি। এখনও দেশের চলমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট মোকাবেলায় বিএনপি এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। মোহাম্মদ সাব্বির হোসেন, দৈনিক ইনকিলাব, ঢাকা।